ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই দেবাশিস কুমারের বাড়ি কার্যালয় সহ 5 জায়গায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হানা দিয়েছে। আর সেই ঘটনায় এবার নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে আক্রমণ জানিয়েছেন। তিনি বলছেন, এখনো পার্টি অফিসে ঢুকে রেড হচ্ছে, হিম্মত থাকলে আয় আমার সঙ্গে সরাসরি লড়াই কর। দিল্লি থেকে এলো মোটা ভাই, সঙ্গে আছে ইডি সিবিআই। 5টার সভা থেকে ফের বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো প্রার্থীদের উপর ইনকাম ট্যাক্স রেড হচ্ছে, পার্টি অফিসে ঢুকে রেড হচ্ছে। আরে হিম্মত থাকলে আয় না আমার সাথে সরাসরি লড়াই কর। প্রথমে নাম কাটলো, মানুষকে অনুপ্রবেশকারী বলল, আর প্রধানমন্ত্রী এসে যত বৃত্তের ফুলঝুরি ওড়াচ্ছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বাপরে বাপ, চোখ দুটো দেখলেই মনে হয় খেয়ে নেবে, এক্ষুনি কিনে নেবে। দিল্লি থেকে এলো ভাই, সাথে এলো মোটা ভাই, সঙ্গে আছে ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স সিআইএ ভাই। তৃণমূলের সব দখল করো তাই, তৃণমূল মাটির লোক, দখল করা যাবে না। এজেন্সি বাইরে থেকে এসছে, এরা এলাকার লোক নয়, বহিরাগতদের কোনো রকম সমর্থন দেবেন না। বিজেপি রাজ্য থেকে বিজেপির পরিবারের নামে অনেককে এখানে পাঠিয়েছে, যারা বলছে তৃণমূল দেখে দেখে অ্যারেস্ট করো, এজেন্টদের অ্যারেস্ট করো, রেড করো। আমি তাদের বলি, তোমাদের সব ইতিহাস আমরা জানি, তোমাদের প্রত্যেকটা নাম, তোমাদের প্রত্যেকটা ঠিকানা, তোমরা কোথায় চাকরি করো আমরা সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও, নিরপেক্ষভাবে কাজ না হলে মানুষ কিন্তু। দেবাশিস কুমারের একাধিক ঠিকানায় আয়কর দপ্তরের এই তল্লাশি প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, শুনুন। দেখুন, এইসব বলে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বুঝতে পেরেছে এইবার তার আশা হচ্ছে না। এসআইআর এর মাধ্যমে পুরো এই সরকার যেতে চলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার আসতে চলেছে, এই ভয়ে এই ধরনের কথাবার্তা বলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকালই দেবাশিস কুমারের বাড়ি কার্যালয় সহ 5 জায়গায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হানা দিয়েছে। আর সেই ঘটনায় এবার নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। গতকালের আইটি তল্লাশির কোনো রকম আইনি বৈধতা নেই, এমনই অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে। আয়কর দপ্তরের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক, সেই আর্জিও জানানো হয়েছে। একজন ক্যান্ডিডেটের উপরে একটা কেন্দ্রীয় সংস্থা এই রকম দানবীয় পদক্ষেপ করতে পারে না। নির্বাচন কমিশনের এটা দেখা কর্তব্য। নির্বাচন কমিশন দেখবেন যাতে কোনো কেন্দ্রীয় সংস্থা তারা একটা রাজনৈতিক দলের সুবিধে আর একটা রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে এইভাবে নির্বাচন চলাকালীন একটা কেন্দ্রীয় সংস্থা নেমে পড়তে পারে না মাঠে ময়দানে। সেটাই হচ্ছে বিজেপির তাগিদে, বিজেপির প্ররোচনায় এইসব ঘটনা ঘটছে। তাই জন্য আমরা নির্বাচন কমিশনের সব আইনি ব্যাখ্যা করে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বলেছি ইমিডিয়েট ইন্টারভেন করতে হবে, এদেরকে বিরত করতে হবে, তাদেরকে নোটিশ করতে হবে যে নিরপেক্ষ ভূমিটা কোথায়, সেইটা নিয়ে আমরা প্রশ্ন করেছি এবং তাদের আমরা বলেছি যে এই বিষয়ে আপনারা দেখুন এবং এই রকম ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।